ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা স্টোরি থেকে কিভাবে ইনকাম করবেন, স্টোরি কিভাবে আপলোড করবেন এবং কোন ধরনের স্টোরি আপলোড করা যাবে না তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কষ্ট করে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিবেন, ছোট্ট করে একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমার এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন, এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং পোটেনশিয়াল, স্টোরিজ, ফটোস, রিলস, টেক্সট। স্টোরিজেই কিন্তু বেশি ইনকাম হয়েছে, স্টোরিজটা উপরে দিয়েছে, মানে স্টোরিজটা উপরেই থাকে। স্টোরিজে কিন্তু সব সময় বেশি ইনকাম হয় যদি আপনি ঠিকমতো স্টোরিটা ভালোভাবে আপলোড করতে পারেন আর নিয়মকানুন মেনে যদি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই স্টোরি থেকে ভালো পরিমাণ আর্নিং পাওয়া যায়। অনেকেই বলে যে ফেসবুক থেকে ইনকাম হয় না। আপনি যদি স্টোরি ঠিকমতো আপলোড করতে পারেন তাহলে দেখবেন যে দিনে $1 আপনি ইনকাম করতে পারবেনই। $1 না হোক, $1 নিচে আপনি ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন আর্ন মানি ফ্রম স্টোরিজ, ইউ ক্যান নাও আর্ন মানি ইন দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ফর ভিউজ অন ইউর এলিজিবল পাবলিক স্টোরিজ। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানেও একই কথা লেখা রয়েছে যে কন্টেন্টগুলো এলিজিবল, পাবলিক দেখবে, মানে অডিয়েন্স দেখবে, ভিউজ পাবেন ভালো, এঙ্গেজমেন্ট পাবেন ভালো, সেই স্টোরি থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ আর্নিং হবে। চলুন প্রথমেই আমরা একটা রিলস আপলোড করে দেখাই। এখানে আমি একটি পেজে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনি ক্লিক করুন। এরপর রিল অপশন রয়েছে, রিল অপশন আপনি ক্লিক করুন। এখান থেকে যে কোনো একটা রিলস আমি সিলেক্ট করে নেব জাস্ট আপনাদের দেখানোর জন্য। ধরুন এইটাই নিলাম। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেব। কি কি লেখার দরকার আপনারা লিখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন রয়েছে শেয়ার টু ইয়োর স্টোরি, অন করা রয়েছে, কিন্তু এখানে অফ থাকলে হবে না। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন অ্যানাবল শেয়ার টু স্টোরি, এটা এভাবে বন্ধ রাখবেন না, এইভাবে চালু রাখবেন। চালু রাখার পর দেখতে পাচ্ছেন শেয়ার অলওয়েজ, শেয়ার অনস, এই যে শেয়ার অলওয়েজ কিন্তু ক্লিক করা রয়েছে। শেয়ার অলওয়েজ থাকলে আপনার রিলসটা অলওয়েজ টাইম অডিয়েন্সটা শেয়ার করতে পারবে যদি শেয়ারেবল কন্টেন্ট হয়। এরপর দেখতে পাচ্ছেন সেভ অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর ব্যাকে চলুন, একটি পোস্ট আপলোড করে দেখাই। এরপর এই যে হোয়াটস অন ইয়োর মাইন্ড আছে, এখানে এলাম। একটা ফটো দিয়ে জাস্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে একটা ফটোই দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এটাতেও কিন্তু অন রয়েছে। এই যে অ্যারো বাটনে আপনি কনফার্ম হবেন। এই যে অ্যানাবল শেয়ার টু স্টোরি, এটাও কিন্তু অ্যানাবল রয়েছে। তাছাড়া অন কথা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি যেটা পোস্ট করছেন এইমাত্র সেটা স্টোরিতেও যাবে, এমনকি প্রোফাইল এবং পেজেও দেখা যাবে। এই যে পেজে রয়েছে, পেজে দেখা যাবে, এই পোস্টটা আবার হচ্ছে স্টোরিতেও চলে যাবে। আপনি এই লেখা থেকেও ইনকাম করতে পারবেন, আবার হচ্ছে স্টোরিতে যাবে, সেখান থেকেও ইনকাম করতে পারবেন। অর্থাৎ একই পোস্ট থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারছেন। একটা হচ্ছে লেখার ফরম্যাটে আর একটা হচ্ছে স্টোরি ফরম্যাটে। এবার চলুন দেখিয়ে দেই যে এখানে হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে লেখাও পোস্ট করবেন না, ছবিও পোস্ট করবেন না, রিলসও পোস্ট করবেন না, ভিডিওও পোস্ট করবেন না, শুধু স্টোরিতে পোস্ট করবেন। সেটা কীভাবে পোস্ট করবেন? এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। বিভিন্নভাবে স্টোরি পোস্ট করা যায়, আমি জাস্ট একটা দেখাচ্ছি। এরপর স্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ধরুন আমি ছবি নিলাম, একটা ছবি নিয়ে নিলাম। নেয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টিকার, টেক্সট, মিউজিক, ইফেক্টস, মেনশন, লিঙ্ক, এগুলো কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। যখন আপনি এগুলো লিখে দিবেন তখন কিন্তু আপনার স্টোরিটা ভিউজ পাবে বেশি, অডিয়েন্সের কাছে বেশি যাবে। আর ফেসবুকও আপনার এই স্টোরিটা কাস্টমাইজ করে দিয়েছেন, সেজন্য রিকমেন্ডে পাঠাবে। এই যে স্টিকারে ক্লিক করবেন, স্টিকার দিতে পারবেন। এখান থেকে ধরুন এই স্টিকারটাই দিলাম, তারপর লিখতে পারবেন। লিখে দিলাম আলহামদুলিল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন মিউজিক আছে, ইফেক্ট আছে। ইফেক্টে আপনি একটু ক্লিক করলেন, একটা ভালো চকচকে একটা ইফেক্ট দিলেন, ইফেক্ট আপনি দিতে পারেন। এরপর মেনশনও করতে পারেন, ইফেক্টটা একটু বুঝে শুনে দিবেন। কাউকে যদি মেনশন করতে চান
এখানে সার্চ করলে কিন্তু সেটাও পারবেন। এখানে মেনশন করে উপরে যে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করে দিবেন। এখানের অপশনগুলো দেখে আপনারা এগুলো একটু সিলেক্ট করে দিবেন। বিশেষ করে লেখা, এমনকি ইমোজি, এই দুটা দিয়ে দিবেন। ইফেক্ট এগুলো ইউজ করবেন, তাহলে স্টোরিটা ভালো হবে। এরপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। এখানে যদি ছবিটা আপনার হয়, নিজস্ব হয়, তাহলে এই অ্যাড এআই লেবেল এটা বন্ধ আছে, বন্ধই থাকবে। আর যদি আপনার এই ছবিটা এআই দ্বারা হয়, তাহলে অবশ্যই দয়া করে এই অপশনটা চালু করে দিবেন। এটা উপযুক্ত হয়ে গেল স্টোরিতে যাওয়ার জন্য। এরপর শেয়ার নাওতে আপনারা ক্লিক করে দিবেন, এটা পোস্ট হয়ে যাবে স্টোরিতে। এবার বলি কোন কোন স্টোরি আপলোড করা যাবে না। যে স্টোরিগুলো অলরেডি আপলোড করেছেন, অথবা কোথাও থেকে আপনি ডাউনলোড করে নিয়েছেন, কপি করে নিয়েছেন, অন্য কেউ একবার স্টোরিতে আপলোড করেছে, সেই ছবিগুলো কিন্তু স্টোরিতে আপলোড করা যাবে না, অথবা পোস্টেও দেওয়া যাবে না রিলস আকারে, পোস্ট আকারে। কারণ পোস্ট আকারে, রিলস আকারে দিলে তো সেটা স্টোরি অন করা থাকলে স্টোরিতেও চলে যাবে। সো কপি কন্টেন্ট অথবা কোথাও থেকে সংগ্রহ করে নিয়ে কোনো ছবি, ইমেজ, ভিডিও স্টোরিতে পুনরায় আপলোড করা যাবে না, তাহলে কিন্তু স্টোরি থেকেও পলিসি ইস্যু চলে আসবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্টোরিতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা কিভাবে চেক দিবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ারবক্সের মতো দেখা যায়, উপরে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আর্কাইভে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভে আপনি ক্লিক করুন। এখানে কিন্তু আপনি আপনার স্টোরিগুলো দেখতে পারবেন, যে কোনো স্টোরি ডাবল হয়েছে কিনা, কোনো স্টোরি হচ্ছে বর্ডার হয়েছে কিনা, লাল চিহ্ন দিয়েছে কিনা। যেমন নীল চিহ্ন থাকলে ওকে আছে, যদি লাল চিহ্ন থাকে তাহলে কিন্তু সেগুলো ওকে নেই। বর্ডার দেওয়া যদি থাকে সেগুলোও ওকে নাই। কোনো ছবি ডাবল হয়েছে কিনা সেটা হচ্ছে ডিলিট করে দিবেন। ছবিতে ক্লিক করলেই ডিলিট করা যায়, যেমন এটাতেই আমি একটা ক্লিক করে দেখাই। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট, এরপর দেখতে পাচ্ছেন ডিলিট ফটোতে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে স্টোরিতে যদি কোনো সমস্যা হয় সেটা কিভাবে ধরবেন। এবার আসি যে আমাদের স্টোরি থেকে কি পরিমাণ আর্নিং ফেসবুক দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আর্নিং সিওয়ালে আপনি ক্লিক করুন। তার আগে দেখিয়ে দিই স্টোরিসে $1.51 ইনকাম হয়েছে। সিওয়ালে আপনি ক্লিক করুন। ইনকামটা কত দিনের পেলাম সেটাও কিন্তু দেখা যাবে। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন স্টোরিজ রিসেন্ট কন্টেন্ট এই সিওয়ালে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফটো স্টোরি, এই যে দেখতে পাচ্ছেন ফটো স্টোরি, এগুলো সব কিন্তু একসাথে রয়েছে। এই যে ফটো স্টোরি 1 সেন্ট এই 2 দিন, পরশু দিন থেকে আমি দিয়েছি, এগুলো কিন্তু সব আর্নিংস। এই যে ফটো স্টোরি আমি নিচে একটা বিশ্লেষণ করে আমি দেখাচ্ছি। এই যে 3 সেন্ট দিয়েছে এই ফটো স্টোরি, এটাতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 2779 ভিউজ, 3 সেন্ট আমাকে কিন্তু দিয়েছে। প্রতিটা স্টোরি থেকেই ইনকাম। আপনারা স্টোরি আপলোড করলেই ইনকাম পাবেন। এক্সট্রা করে স্টোরিতে আপলোড করবেন, কয়েকটি ছবি একসাথে দিয়ে স্টোরিতে আপলোড করবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু কয়েকটা ছবি একসাথে দিয়ে স্টোরিতে আপলোড করি, যে কারণে স্টোরি থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং হচ্ছে। যে 2 সেন্ট ভালো পরিমাণ আর্নিং দিয়েছে। আমি এই যে পরশুদিন থেকে কিন্তু এই স্টোরিতে কাজ করা শুরু করছি। আশা করি আপনারাও স্টোরিতে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন যদি স্টোরিতে এক্সট্রাভাবে আপনারা আপলোড করেন। এবার আসি স্টোরিতে বেশি ইনকাম হয় কেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে চলে এসেছি। যেই ফেসবুকে আসে সেই কিন্তু প্রথমে এই লাইনটা দেখতে পায়। এই যে দেখতে পাচ্ছেন আমার স্টোরি। যখনই এইভাবে দেখি আমরা, তখন কিন্তু আমরা একটু স্ক্রল করে
এইভাবে দেখি, যেটা ভালো লাগে সেটা কিন্তু ক্লিক করে দেখি। যদি আমার শুভাকাঙ্ক্ষী হয় অথবা আমার প্রিয় কোনো মানুষ স্টোরি দিয়ে থাকে, সেগুলো কিন্তু অটোভাবে হাত চলে যায়। যখন আপনি একটা স্টোরি দেখবেন, এভাবে স্টোরি দেখবেন, এই স্টোরিটা কিন্তু এখানে 5 সেকেন্ড মেবি থাকে। যতক্ষণ এখানে একজন অডিয়েন্স দেখবে ততক্ষণই কিন্তু আপনার ভিউজটা কাউন্ট হবে। একটু ক্লিক করলেই সেই ক্লিকটাই কিন্তু ভিউজে পরিণত হয়, অর্থাৎ সেটা ভিউজ হিসেবে কাউন্ট করা হয়। সেজন্য স্টোরিতে ভিউজও বেশি, ইনকামও বেশি। আশা করি বুঝতে পেরেছেন স্টোরি কিভাবে আপলোড করবেন। আর যদি এআই দ্বারা নির্মিত হয়, আপনি যদি এআই অপশনটা অন না করে দেন, তাহলে কিন্তু স্টোরি আপলোড করলে সেই স্টোরি থেকে আপনাকে কোনো ইনকাম দেওয়া হবে না। ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, কিন্তু কোনো ইনকাম আসবে না। সো এখন থেকে স্টোরি আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন স্টোরিটা অন আছে কিনা এবং এআই লেভেলটা অন করতে হবে কিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।